দাদা হচ্ছে আরপিএস ব্লগ স্বাগত চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা লঞ্চিং প্রোগ্রামে চলে আসলাম। পলিও মোটরসে কিন্তু নিউ ডিজায়ার 2024 এই নেক্সট জেন ডেজলিং ডিজায়ার 4th জেনারেশন কিন্তু লঞ্চ হয়ে গেছে। এবং গাড়িটি কিন্তু সত্যি একদম নিউ ফেস লিফটে এসেছে। গাড়িটি দেখতে দুর্দান্ত লাগছে। সামনে কিন্তু নিউ শেপে রয়েছে, নিউ হেডলাইট রয়েছে এবং অনেক কিছু নিউ স্পেসিফিকেশন নিয়ে কিন্তু গাড়িটি লঞ্চ হয়েছে। তো আমরা এক এক করে সবকিছু বলবো, তো অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন। তো নিউ ডিজায়ারের স্টার্টিংয়ে যে হেডলাইটের কথা বলছি, এটা কিন্তু ক্রিস্টাল হেডলাইট। কারণ প্রত্যেকটা একটা সেগমেন্টে এখানে কিন্তু এলইডি দেওয়া রয়েছে এবং প্রতিটি ব্রেড টাইপ কিন্তু সেগমেন্টের মধ্যে এলইডি রয়েছে এবং ঠিক হেডলাইটের নিচে কিন্তু রয়েছে ইন্ডিকেটর, যার জন্য কিন্তু হেডলাইটের শেপটি একটু নতুনত্ব রয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। এবং সামনে কিন্তু যেই গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু একদম শাইনিং গ্রিল রয়েছে ক্রোম ফিনিশের মধ্যে। আরেকটি জিনিস হলো, ফার্স্ট এভার মারুতি সুজুকির গাড়ি গ্লোবাল এনকেপে, ভারত এনকেপে না কিন্তু গ্লোবাল এনকেপে 5 স্টার রেটিং পেয়েছে। সেটা হলো ডিজায়ার গাড়ি। সামনে যে গাড়িটি দেখছেন এটা কিন্তু 5 স্টার রেটেড গাড়ি। তারপর এখানে যে ইঞ্জিন কিন্তু 1200 সিসির ইঞ্জিন, 3 সিলিন্ডার রয়েছে, পেট্রোল ইঞ্জিন রয়েছে এবং সিএনজিও লঞ্চ হবে এটার। কিন্তু সিএনজি লঞ্চ হতে একটু সময় রয়েছে। কিন্তু পেট্রোলে মাইলেজ শুনলে আমরা অবাক হয়ে যাবেন যে সিএনজি তো এরকম মাইলেজ পাওয়া যায়, এখানে কিন্তু ডিজায়ার এরকম মাইলেজ দিচ্ছে পেট্রোলে 25.71 আপনার পার কিলোমিটার। তো অবাক হওয়ার বিষয়। এবং এখানে যে আমরা বুট স্পেস রয়েছে, এখানে কিন্তু অনেকটা বড় বুট স্পেস রয়েছে, 382 লিটার। এবং এখানে যে আপনার সিটিং ক্যাপাসিটি 5 জন বসতে পারবে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটি রয়েছে এটা হলো 163 গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেকটা হাই রয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এখানে আপনাদের সেফটি বলতে এখানে 6টি এয়ারব্যাগ রয়েছে সেফটিতে, যার জন্য কিন্তু গাড়িটি ফুল 5 স্টার রেটিং পেয়েছে। তার সাথে এখানে কিন্তু 15 ইঞ্চ টায়ার ইউজ করা হয়েছে উইথ নিউ অ্যালয় শেপ, ডুয়েল টোন অ্যালয় শেপের মধ্যে। এবং ইন্টেরিয়ার কথা যদি বলি, ইন্টেরিয়ারে কিন্তু নিউ ইন্টেরিয়ার রয়েছে গাড়িতে। 9 ইঞ্চ ইনফোটেক সিস্টেম রয়েছে। তার সাথে যেই এখানে আমাদের স্টিয়ারিং রয়েছে, স্টিয়ারিংয়ের মধ্যে কিন্তু ক্রুজ কন্ট্রোল এবং ভলিউম কন্ট্রোল দুটোই রয়েছে, মানে স্টিয়ারিং মাউন্টের সুইচ রয়েছে। তার সাথে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল রয়েছে। এবং নিউ একটা জিনিস যেটা ডিজায়ার সিডেন সেগমেন্টে কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে, তা হলো সানরুফ। ইলেকট্রনিক সানরুফ রয়েছে গাড়িতে। এবং গাড়িটি ইলেকট্রিক সানরুফটি 3 ধরনের এখানে কাজ করে, একটা হলো টিল্ট, একটা হলো আপ এবং ক্লোজ। নেক্সট যে গাড়িটি অনরোড, গাড়িটি কিন্তু 6,79,000 থেকে স্টার্ট হয়ে যায় গাড়িটির এক শোরুম প্রাইস। এবং গাড়িটি কিন্তু তোমাদের যে হাইয়েস্ট ভেরিয়েন্ট তা হলো 10,14,000 এক শোরুম প্রাইসের কথা বলছি। কারণ অনরোড সবখানে সেম থাকে না, আমাদের ত্রিপুরার জন্য একটা রেট থাকে, আসামের জন্য একটা রেট থাকে, দিল্লির জন্য আরেকটা রেট থাকে। সো আমি এক শোরুম সবখানে সেম থাকে, তো আমি এক শোরুমটাই বলে দিলাম। এবং গাড়িটি অটোমেটিকও রয়েছে, আমাদের ম্যানুয়ালও রয়েছে, এখন পেট্রোলও রয়েছে। সিএনজি কয়টা দিন পরে লঞ্চ হবে। তো অবশ্যই গাড়িটি যদি দেখতে চাও তো নিচে নাম্বার তুমি কন্ট্যাক্ট করে আসতে পারো। এখানে কিন্তু টেস্ট ড্রাইভও নিতে পারো এবং গাড়িটি দেখে যেতে পারো। তো অবশ্যই কমেন্ট করে আমাদের বলো তো তোমাদের কেমন লেগেছে গাড়িটি দেখে, আর তোমরা টেস্ট ড্রাইভ নিতে চাও কি চাও না, আর এই গাড়ির সাথে নেক্সট কোন গাড়ি কম্পেয়ার করবো আমি সেটাও জানাবে কমেন্টে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন কোনো গাড়ি কালেকশন নিয়ে। তার থেকে গুড বাই এবং টেক কেয়ার।